যে করেছে তাকে হাতে নাতে কি ধরেছি জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি যাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। মোফাক্কেরুল ইসলাম, এই মোফাক্কেরুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি চর্চিত ব্যক্তি। কেন? কারণ মালদার মোথাবাড়ি ঘটনা, এই ঘটনা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে জানিয়ে আলোচনা চলছে। সেই ঘটনাই দুপুর 2টোর সময় বলতে হচ্ছে, কারণ এই মোফাক্কেরুল সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। মোথাবাড়িতে রাতে যিনি বিক্ষোভ দেখিয়েছিলেন, একেবারে গাড়ির মাথায় উঠে যিনি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন, গরম গরম ভাষণ দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলন, সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিচারকদের আটকে রেখে হেনস্থা, সেই মোফারুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে। বাগডোগরা থেকে গ্রেফতার করা হয়েছে এই আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে। এবং গ্রেফতারের পর এই মোফাক্কেরুল ইসলাম তার বক্তব্য কি ছিল সমাজ মাধ্যমে, সেটা শোনাই। থেকে ডি ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আমরা কথা বলে জানবো। আমাদের সঙ্গে দুজন এই মুহূর্তে রয়েছেন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার রাজীব শ্রীবাস্তব। আমি প্রথম অয়ন তোমার কাছে আসি। এই মোফাক্কেরুল ইসলাম যাকে গ্রেফতার তো করা হয়েছে, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। সেই ঘটনা, আমরা একটু দূরে যাব, প্রথমে যে ঘটনা ঘটেছিল ঘটনাক্রম এবং বোঝার চেষ্টা করব এই ঘটনা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা একটা বড় ঘটনার একটা ছোট ইঙ্গিত মাত্র। এই প্রশ্নের উত্তরে প্রথম যেটা বলা যায়, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যবে থেকে এসআইআর চালু হয়েছে বা এসআইআর প্রক্রিয়া চলছে, তবে থেকে আন্দোলনের কোনো শেষ নেই। একাধিক জায়গাতে বিক্ষোভ হয়েছে, একাধিক জায়গাতে বিভিন্নভাবে পথ অবরোধ হয়েছে। এই মালদা জেলাতেই অন্তত 13 থেকে 14টি এরকম ইনসিডেন্ট রয়েছে, ইভেন অতি সম্প্রতি, যেখানে এই এসআইআর, তার যে সাপ্লিমেন্টারি লিস্ট এবং তার যে ট্রাইব্যুনাল প্রক্রিয়া, এখানে নাম বাদ যাওয়া, ডিলিশন, এটা নিয়ে পথ অবরোধ হয়েছে। কিন্তু সেখানে তো কোনো এরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি, সেখানে তো গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, সেখানে তো জুডিশিয়ারি তাদেরকে এভাবে ঘিরে ফেলা হয়নি, তাদেরকে এভাবে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়নি। তাহলে এই মোথাবাড়িতে সেটা হলো কেন? এই প্রশ্নের উত্তর, এটা তদন্ত সাপেক্ষ। একদিকে পুলিশ, একদিকে এখানে যারা আসছেন তদন্ত করতে এনআইএ আধিকারিক, তারা একযোগে এই প্রশ্নের উত্তর খুঁজবেন নিশ্চয়ই। কিন্তু নেপথ্যে কোথাও না কোথাও এই চরমতম ঘটনাটার জন্য একটা উস্কানি দায়ী। উস্কানি দিচ্ছে কে? উস্কানি দিচ্ছে ইটাহারের বাসিন্দা। 2021 সালে সেখানকার একটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 831টি ভোট পাওয়া এক ব্যক্তি, তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী বলে নিজেকে দাবি করে থাকেন। ইটাহার কোথায় আর মোথাবাড়ি কোথায়? ইটাহার থেকে মোথাবাড়ি এসে গাড়ির মাথার ওপর দাঁড়িয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে আবার ইটাহারেই চলে যাওয়া, তারপর সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে ব্যাঙ্গালোর পালিয়ে যাওয়ার চেষ্টা। অর্থাৎ কোথাও না কোথাও এই গোটা ঘটনা, এটা কোনো তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়। এর পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে, এটা তো অন্যতম প্রাইম সেই ষড়যন্ত্রের ছক পুলিশ খুঁজে বার করতে পারে কিনা, এনআইএ টিম পারে কিনা, সেদিকে অবশ্যই অয়ন আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। এডিজি নর্থ বেঙ্গল তিনি এই বিষয় নিয়ে কি বলেছেন শোনাই। একজন মোফাক্কেরুল ইসলাম করে একজন প্রবাবলি অ্যাডভোকেট, ও ইটাহার থানার বাসিন্দা। ও মেইনলি ইনস্টিগেট করছিল। তো ওর সাথে আর একজন আকরামুল বাগানি করে একজন ছিল। প্রবাবলি দে ওয়ার ট্রাইং টু এসকেপ টু বেঙ্গালুরু। তো দে ওয়ার ডিটেইন, দে আর বিং ব্রট বাগডোগরাতে। আমাদের টিম যাবে নিয়ে আসার জন্য। কথা বলবো মিস্টার রাজীব শ্রীবাস্তব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। মিস্টার শ্রীবাস্তব, এই গোটা ঘটনা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। প্রশ্ন এটাও তুলছে যে বিচারকরা, যারা জুডিশিয়াল অফিসার, যাদের উপর একটা গুরু দায়িত্ব রয়েছে, তাদেরকে উদ্ধারে এতটা সময় লেগে গেল কেন? কি করা উচিত ছিল? দেখুন,
এই আমাদের সংবিধান সবাইকে একটা ক্ষমতা দিয়েছে ওদের ডেমোক্রেটিক রাইটের জন্য। এই ডেমোক্রেসিতে যখন ইলেকশন হচ্ছে কেউ কিছু করতে পারে, কথা বলতে পারে, ডেমনস্ট্রেশন প্রসেশন করতে পারে, কিন্তু ওর এক নিয়ম আছে। এই নিয়ম কেন এই বর্ডার ডিস্ট্রিক্টে এরকম হচ্ছে কেন? ওটা কলকাতায় হয়নি কেন, বা আমাদের অন্য কোনো ডিস্ট্রিক্টে হয়নি কেন? এইটা আপনার বর্ডার ডিস্ট্রিক্ট, এটা জেনে নিতে হবে। আর এই বর্ডার ডিস্ট্রিক্টে যেরকম আমরা দেখছি মুর্শিদাবাদ, মালদা, এসব জায়গায় দুটো ডিস্ট্রিক্ট এত অশান্ত কেন? অশান্ত কেন? বিকজ এখানে যেরকম আমরা সূর্যমুখী আমরা ফুলটা দেখি, আমরা সূর্য দেখে ওরকম ঘুরে যায়। এই বাংলায় আমাদের একটা নতুন বাতাস আছে। ওই বাতাসের মধ্যে একটা জিনিস মানুষ এখন একটা ওরা চাইছেন একটা চেঞ্জ, যার মধ্যে আছে কাজ, যার মধ্যে আছে শিল্প, যার মধ্যে আছে স্বাস্থ্য, যার মধ্যে আছে এডুকেশন। পুরো ভারত আমাদের দিকে তাকাচ্ছে। আর এই তাকার মধ্যে গতকাল যখন সুপ্রিম কোর্ট বলেছে যে এটা লজ্জার বিষয়, ডিজিপি কে বা আমাদের চিফ সেক্রেটারিকে, অনেক লোককে বললো যে এটা তোমাদের তদন্ত করো, আজকে ভার্চুয়াল বৈঠকে বসো। এইটাই আগে তো ইলেকশনের পর বা ইলেকশনের টাইমে ভায়োলেন্স হতো, কিন্তু এর আগে এরা স্টার্ট করে দিল। আপনি তো নিজে প্রোফাইল দেখাচ্ছেন, যার ক্ষমতা শুধু 400 থেকে 500 লোক বেশি লাগাতে পারবে না। এরা কেন ওখানে এনেছে? এরা এনেছে একটা আমাদের এই যে ইলেকশন প্রসিজার যেটা আছে, এটা আমাদের যে উৎসব আছে, লোকতন্ত্রের উৎসব, এইটাকে টেন্টিং করার জন্য, এইটাকে বদনাম করার জন্য এরকম লোক এসছে। আর এর শাস্তি হওয়া উচিত, কেন যে এটা আমাদের ডেমোক্রেসি। সেই জায়গা থেকে আমাদের কোথাও কি বোধহয় অ্যালার্ট হওয়া দরকার রয়েছে। মিস্টার শ্রীবাস্তব, আপনি আমাদের সঙ্গে থাকুন। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে চক্রান্ত যেমন তিনি দেখছেন, তার পাশাপাশি তিনি বলছেন এনআইএ আসার আগেই কিন্তু তাকে সিআইডি গ্রেফতার করে নিয়েছে, মানে এই মোফাররুলকে গ্রেফতার করা হয়েছে। আজকে জনসভা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাই। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কি ধরেছি জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি যাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। কথা বলবো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। সুকান্ত বাবু, সিআইডি তারাই কিন্তু আগে গ্রেফতার করেছে, কারণ এনআইএ টিম আসার আগেই মূল যে কালপ্রিট তাকে গ্রেফতার করেছে। এর মধ্যে গভীর চক্রান্ত আছে, উস্কানি আছে, এই মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন আপনি? দেখুন, আমরা এটাই বলবো যে সিআইডি মুখ্যমন্ত্রীর কথায় গ্রেফতার করেছে, সেটা বাঁচানোর জন্য নয় তো। কারণ এই যে মোফেক্কারুল বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বাড়ি হচ্ছে ইটাহারে। সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের যিনি মাইনরিটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট এবং বিধায়ক সেখানকার, তারও বাড়ি হচ্ছে ইটাহারে। তো এটা কি কোইন্সিডেন্ট, নাকি এই ধরনের ফ্রিঞ্জ এলিমেন্টকে তৃণমূলেরই বি টিম হিসেবে ব্যবহার করা হয়, যাতে মুসলিম ভোটকে কনসলিডেট করে একসাথে তৃণমূল কংগ্রেসে ফেলতে পারে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। তিনিও তার পাল্টা দিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দিয়েছেন। তবে যাকে গ্রেফতার করা হয়েছে কোর্ট আনকোর্ট, তিনি একজন আইনজীবী মোফাক্কিরুল ইসলাম। তার বাবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। কি বলছেন তিনি শুনুন। ও বলছে যে আমি ওটাতে ছিলাম না, ওটাতে আমি আসছিলাম, আমাকে জবরদস্তি করে বক্তব্য দিতে নিয়ে গেছিল, যে আমাকে ধরেছে। আমি যাচ্ছিলাম অন্য কাজে বাগডোগরা। আচ্ছা, আমি ওটা কাজে আসিনি, আমি কিছু শুনিনি, আমি মোবাইলে দেখেছি। কি দেখলেন? যে ও বললো কি যে আমি অ্যারেস্ট হয়ে গেছি এই অমুক জায়গায়, কিন্তু অমুক জায়গায় যাচ্ছিলাম। কিচ্ছু করবো না, শুয়ে আছি, থাকবো শুয়ে। কি করবো আমি? আমাদের কি করণীয় আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।